এটা একটা থোকা টগরের গাছ। আর একটা আমি দেখাবো, সেটা একদম সিঙ্গেল প্যাটালে, যেটা দেশীয় আর কি টগর হয়, যেটা আমরা পুজোর কাজে ব্যবহার করি, সেই গাছটা আমার কাছে আছে। তো এই থোকা টগর গাছে এই সময়ে দাঁড়িয়ে কি পরিচর্যা করলে এই যে গাছের যে ফুল কুড়ি চলে এসছে, এই কুড়িগুলো ঝরবে না এবং গাছ ভর্তি ফুল হবে বাগানে, সে বিষয়ে আমি সবিস্তারে বলবো। এবং গাছের কি কি ফার্টিলাইজার দেব, কিভাবে রিপোর্টিং করব, সে বিষয়ে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ফেব্রুয়ারি মাসে আপনাদের বাগানে যদি টগর গাছ থাকে, তাহলে এই সময় এই পরিচর্যাগুলো আপনাদের করতে হবে। এই দুটো টগর গাছ, আমি ওই গাছের দুটো গাছ দেখালাম, ওই দুটো মাদার গাছ থেকে আমি ডাল কাটিং থেকে করেছি। গত বছর বর্ষায় করেছি, 2024-এ আগস্টের দিকে আমি ডাল কাটিং থেকে এই দুটো গাছ করেছি। এইটা হচ্ছে থোকা টগর, আর এইটা হচ্ছে এমনি সিঙ্গেল পেটালের যে টগরগুলো হয়। তো এই দুটো গাছকে আমি এখন আজকে রিপোর্টিং করছি। রিপোর্টিং করে তারপরে কি পরিচর্যা হবে আমি সব কিছু বলছি। তার জন্য প্রথমে দুটো টব নিয়েছি। এটা একটু বড় টব, 10 ইঞ্চির, আর এটা 8 ইঞ্চির টব নিয়েছি। এই দুটো টবে তলায় কিছুটা খোলামকুচি দিয়ে, তারপর একটু শুকনো পাতা যেগুলো আছে আর কি, যাতে নিচটা আর কি ভালো করে ড্রেনেজ হয়ে যায়, জলগুলো একটু উর্বরে ঝুরঝুরে থাকে সেই জন্যে। আর তারপরে বালি দিয়েছি। এরপর আমি এতে মাটি দিয়ে নেব। এই মাটিটা আমি অনেক দিন আগে তৈরি করে রেখেছিলাম। তার সাথে যখন যা পাই দিয়ে দিই। পেঁয়াজের খোসা, চায়ের যে আমরা চাটাকে ইউজ করছি, খাচ্ছি, সেই পাতাটা, এগুলো আমি দিয়ে রেখেছি, দিয়ে এই মাটিটা তৈরি করেছি। এটা কিন্তু সম্পূর্ণভাবে পুরনো মাটি, নতুন মাটি আমার কাছে এই মুহূর্তে নেই। এই মাটিটা দিয়েই আমি অনেক কিছু মেশানো আছে। এই মাটির মধ্যে আছে নিম খোল, আছে সর্ষে খোল আছে, তার সঙ্গে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, আর ভার্মি কম্পোস্ট অল্প মতো দেওয়া ছিল। এখন আমি কি করব, এই যে মিক্স সারটা আছে, মিক্স সারের মধ্যে এগুলো ছাড়াও জিয়ার দানা, কলার খোসা আছে, এইগুলো আমি অল্প পরিমাণে একটু মিশিয়ে নেব। নিয়ে এরপর টবে দিয়ে টবটা ভরিয়ে দেব। এটা আমি আর দেখাচ্ছি না, আপনারা জানেন যে কীভাবে করতে হয় টবে। আমি পরে আসছি এর পরিচর্যার বিষয়ে। এই গাছটা দেখাই কতটা রুট বাউন্স করে গেছে। এতদিন ধরে এর কোনো যত্নই নেওয়া হয়নি, কিছুই করা হয়নি, টব চেঞ্জ করা হয়নি, ছোট টবে ছিল, এরকম রুট বাউন্স করে গেছে। এক্ষেত্রে রুটগুলো একটু মানে এই সাইড থেকে একটু কেটে ছোট করে দেওয়া যেতে পারে, দিয়ে তারপর এই টবটায় আমি বসাবো। রুটের সাইডটা থেকে কিছুটা আমি কেটে নিয়েছি, এবার আমি এখানটায় বসাবো। এরকম সেমি সেটে আমি রেখে দিলাম। আর এই যে ডগ যেহেতু আমি পিঞ্চিং করে দিলাম, সেটা কিন্তু আজকেই এগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। তো এখন রোদের সময় আমি দিচ্ছি না, সন্ধ্যের সময় আমি ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। এবার বলি, এই টগর গাছের পাতা কুঁকড়ে যায় কেন, বা ফুল অনেক সময় এসেও সেই ফুলগুলো শুকিয়ে পড়ে যায়। এর কয়েকটা কারণ আছে। প্রথমত বলি যে ওপরের দিকের পাতাগুলো যখন ছোট হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এর নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে। আমরা সব সময় অন্যান্য সেনসিটিভ গাছগুলোয় যত্নতে একটু বেশি সময় দিই, আর এই গাছগুলো যেহেতু সহজেই হয়, সেই জন্য আমরা ভুলে যাই যে সঠিক সময় সঠিক নিউট্রিয়েন্টটা দিতে। সেই কারণে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, এই গাছের কিন্তু খুব তাড়াতাড়ি রুট বাউন্স করে। আমি যে দেখালাম যে আমার গাছটা একদম ছোট অবস্থায় কাটিং থেকে করার পর ছোট টবে ছিল, সেটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, তার ফলে রুট বাউন্স করে গেছে। এরকম রুট বাউন্স করে গেলে সেই শিকড়গুলো কিন্তু কেটে দিতে হবে।
শিকড়গুলো কেটে দিয়ে তারপর আবার বড় টবে বসাতে হবে। এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রুট বাউন্স করে, সেই জন্যে এদের প্রত্যেক বছর এক সাইজ বড় করে, এক সাইজ কি 2 সাইজ বড় টবে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। আর সেই প্রতিস্থাপন করার সময় কিন্তু এই সময়, এরপরে আস্তে আস্তে এতে ফুল আসবে, ফুল এলে সেটা করাটা মুশকিল হয়ে যাবে, না করাই ভালো। সেই জন্য এই সময় কিন্তু প্রতিস্থাপনটা করে নিতে হবে। আর পাতা কোঁকড়ানোর কারণ হচ্ছে যখন আর কি কোনো পোকামাকড় বাগানে খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু মিলিবাগও হয় বা থিপস হয়, এই ধরনের কিছু কিছু। আবার ল্যাদা পোকাও অনেক সময় বাগানে থাকলে তখন কিন্তু ল্যাদা পোকাও আসে আর পাতা ছিদ্র করে দেয়, পাতা হলুদ হয়ে যায়। পাতা হলুদের অনেক কারণ আছে। এই গাছটা দেখুন একটু হয়ে গেছে, কারণ এই গাছটা অত্যন্ত ছোট টবে ছিল, আমার দেওয়া হয়নি বড়তে। এবার কিন্তু আস্তে আস্তে এটা গ্রো করবে। আর এইরকম পাতা কুঁকড়ে যদি যায় সেক্ষেত্রে কিন্তু এই যে প্রতিস্থাপন করা হলো আজকে, এরপর আমি 1 সপ্তাহ পর এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট যেটা, সেটা 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে ভালো করে স্প্রে করে দেব। আবার কিছুটা পরিমাণ মাটিতেও দেওয়া যেতে পারে। এই যে ম্যাগনেসিয়াম সালফেটটা মানে সালফারের অভাবে এই সময় পাতাগুলো কিন্তু এরকম বিবর্ণ হয়ে যায়। সেই জন্যে যাদের হয়েছে তারা কিন্তু এভাবে করবেন। ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু প্রত্যেক বাগানীদের সংগ্রহে রাখতে হবে, কারণ প্রত্যেকটা গাছের জন্য কিন্তু এটা খুব একটা ভালো খাবার। এছাড়া তো পাতা কুঁকড়ানোর জন্য নানা রকম ছত্রাক আমাদের ঘরে থাকি, সেই ছত্রাকনাশক জৈবভাবেও দেওয়া যেতে পারে। আবার যখন একটু বেশি হয়ে যাবে তখন হয়তো অর্গানিকভাবে দিলে খুব একটা কাজ করে না, সেই জন্যে বিশেষভাবে ব্লাইটক্স যে ওষুধটা আছে আর কি, সেইটা কিন্তু এই টগর গাছের জন্য খুব ভালো। এমনি রেগুলার ইউজের জন্য তো নিম তেল আমরা প্রত্যেক সপ্তাহে দেওয়া উচিত আর কি, কিন্তু যখন খুব বেশি হয়ে যাবে তখন আর নিম তেলে কাজ হবে না, তখন ওই ব্লাইটক্সটা দিলে কিন্তু একবার দেওয়ার পর 1 সপ্তাহ পরে আবার একবার দিতে হবে। এরকম 2বার থেকে 3বার দিলে কিন্তু কাজ হয়ে যায় এতে। আর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, যেহেতু এটা খুব সাধারণভাবে হয়। তবে থোকা টগর যেটা, থোকা টগর কিন্তু একটু সমস্যা হয়, ঠিক সময় খাবার না দিলে বা ঠিক মতো পরিচর্যা না করলে কিন্তু ফুল আসে না, বা ফুল এলেও কুঁড়ি থেকে ঝরে যায়, আর বা পুরো প্রস্ফুটিত হয় না ফুলটা। সেই জন্য থোকা টগরের জন্য একটু ঠিক মতো পরিচর্যাটা করতে হবে। আর এই গাছটাকে কিন্তু আমরা যেটা ভুলে যাই সব সময়, সেটা হচ্ছে একদম সানলাইটে রাখতে হবে। সানলাইটে রাখলে তবেই কিন্তু এই গাছ ভালো গ্রো করবে এবং এর থেকে ফুল আসবে। সানলাইট যদি একদম ছায়াতে রেখে দেওয়া হয় তাহলে গাছের বৃদ্ধি হবে কিন্তু ফুল সহজে আসবে না। আর যখন ফুল আসার সময় হবে গাছটা, আমি সবে গাছটা রিপোর্ট করলাম, আমি তারপরে আবার এর পরিচর্যা করব। যেটা করব সেটা একেবারেই বলে দিই, সেটা হচ্ছে কলার খোসা ভিজিয়ে সেই জলটা আমি দেব। আর যদি দেখি যে একদমই ফুল আসছে না, সেক্ষেত্রে কিন্তু একটু রাসায়নিক সার দেওয়া যেতেই পারে, যেটা হচ্ছে এমওপি বা মিউরেট অফ পটাশ। খুব সামান্য পরিমাণে, চা চামচের একদম হাফ চামচেরও একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। সেই জন্য ওইটা একটুখানি দেয়া যেতে পারে বেশি পরিমাণ ফুল আনার জন্যে। আর যদি মনে করেন যে গাছের এরকম ছোট অবস্থা আছে আর একটু বাড়বৃদ্ধি দরকার, তাহলে রাসায়নিক সার হিসেবে এই যে এমওপিটা বললাম, এটাও কিন্তু রাসায়নিক সার। আর 10-26-26 এটা কিন্তু গাছের বৃদ্ধির জন্য এই সময় দেয়া যেতে পারে, যেহেতু আমার ছোট গাছ। এবার গাছ বুঝে সেটা করতে হবে। আমি যে গাছে দেখালাম, আমার গাছের সাইজ অনুযায়ী বা গাছের গ্রোথ অনুযায়ী আমি আমার খাবারের পরিচর্যার কথা বললাম, আপনারাও সেভাবে করবেন। যদি বড় গাছ হয় তার জন্যও মিক্স সারটা একই পরিমাণে দিতে হবে, বা একই মানে যা মেশালাম তাই দিতে হবে, একটু পরিমাণটা বেড়ে যাবে, আর কিছু নয়। আর মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্য আমি বলছি এটা কিন্তু দেওয়া জরুরি। কারণ যেসব সার মেশালাম তাতে বেশিরভাগই হচ্ছে ম্যাক্রো
মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্যে খুব সুন্দরভাবে বেড়ে ওঠা, সজীব রাখা এবং গ্রোথটা ঠিক মতো যাতে হয়, খুব মানে দেখে মনে হয় যে গাছটা খুব প্রাণচঞ্চল, সেই রকম কিন্তু হবে যদি মাইক্রোনিউট্রিয়েন্টটা আমরা প্রত্যেক মাসে একবার করে দিই। আবার কখনো কখনো কিছু গাছের জন্যে 15 দিনে একবার দিতে লাগে। তবে এই গাছের জন্য মাসে একবার ঠিক আছে। এইভাবেই পরিচর্যা করলে কিন্তু আমাদের বাগানে অন্যান্য গাছের সঙ্গে টগর গাছও খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং টগর গাছ কিন্তু খুব ভালো ঝাঁপিয়ে ফুল দেয়। যাদের আছে এই টগর গাছ, তো মাটিতে করা খুবই ভালো, কিন্তু মাটির যেহেতু ব্যবস্থা আমাদের নেই ছাদে মানে গ্রাউন্ডে, সেহেতু আমাদের এইভাবেই করতে হবে। কিন্তু এইভাবে ডাল কেটে কেটে ঝোপালো করে গাছটাকে বেশ ভালো করা যায়। আর প্রত্যেক বছর একটু বড় টবে দিলে কিন্তু যথেষ্ট ভালো ফুল দেয়, মানে মাটির গাছের থেকে কিন্তু কম হয় না। তাহলে বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না, আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, গাছপালা নিয়ে সুস্থ থাকবেন, সবুজে থাকবেন। নমস্কার।